যারা জান্নাতি হবে এই 10 দুনিয়ার মতো দুনিয়া দিবে। জান্নাতের যারা যাবে এদের বয়স 32 বা 33 হবে, টাগরা যুবক। কমপক্ষে 70টা হুর দেওয়া হবে। ইউসুফ আলাইহিস সালামের মতো তার চেহারা হবে, আদম আলাইহিস সালামের মতো তার কণ্ঠ হবে, দাউদ আলাইহিস সালামের মতো তার কণ্ঠ হবে, আর আদম আলাইহিস সালামের মতো সে লম্বা হয়ে যাবে। মাংলা তো আল্লাহ ইবাদত করতে কয় নাই, কইছে নাকি? কিছু দিয়া করতে বলছে। এত কিছু তোমারে দিল, আমার মনে হয় যদি কিছু নাও দিতে চাইতো, আল্লাহ আমাদের যেই মহব্বত যেই ভালোবাসাটুক আমাদেরকে দিয়েছে, যা কিছু আমাদেরকে দান করেছে, না চাইতে আমাদের জীবনের যেখানে যা লাগে তাই দিয়ে আমাদেরকে সাজাইছে। এরপরেও আল্লাহ এমনি এমনি ইবাদত করতে বলে নাই, কাল কিয়ামতের ময়দানে এর বিনিময়ে তোমাকে আমাকে অনেক অনেক পুরস্কার দিবে, এরকম আশ্বাস দিয়েছে। বলেন মারহাবা। আলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ও তোর গণনা দিন ফুরায়া যাবে, যৌবনের লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা, তাহলে আল্লাহ পাক আমাদের বহু কিছু দিয়ে এই পৃথিবীতে লালন পালন করতেছেন। তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের যেখানে যা লাগবে ঠিক তাই দিয়েছেন। আবার পরকালে আমলের বিনিময়ে অনন্ত অপরন্ত নিয়ামত জান্নাতে রেখেছেন, সেগুলো দিবেন। বলেন তো আমাদের ইবাদত করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন না। একটু শক্ত সিদ্ধান্ত নেন, জীবনের সব কিছুর আগে আমার মালিকের ডাকে সাড়া দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসার সিরিয়াল যদি আপনি করেন, কাকে আপনি ভালোবাসবেন? আবার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ভালোবাসার সিরিয়াল যদি তুমি করো রে, কোথাকার পেতনিকারে তুমি ভালোবাসো? আমার আল্লাহ বলেন, সব চাইতে তুমি তোমার মালিকেরে, তোমার রবেরে, তোমার স্রষ্টারে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান আনছো তারা সবচাইতে বেশি তার মালিকেরে ভালোবাসবা। বল আল্লাহু আকবার। এরপরে নবীকে, এরপরে মা বাবাকে, এরপরে পর্যায়ক্রমে। আপনি যে মালিক কি বেশি ভালোবাসেন কি দিয়ে প্রমাণ করবেন? প্রমাণটা কি? আপনি একদম সুন্দর একটা জমির মধ্যে চাষ করতেছেন, এমন সময় আপনার আজান দিয়ে দিল, যদি আপনি চাষটা স্টপ করে দিয়ে যদি বাড়িতে আসতে পারেন, মসজিদে আসতে পারেন, প্রমাণ করে দিলেন ওই সম্পত্তির চাইতে আপনি মালিককে বেশি ভালোবাসলেন। বলেন আল্লাহু আকবার। ঘরে শুয়ে আছেন, 70,000 টাকার খাট, 10 লক্ষ টাকা খরচ করে আপনি ঘর দিয়েছেন, বিবি শুয়ে আছে, সন্তান পাশে শুয়ে আছে, এমন সময় মসজিদ থেকে আজান আসলো, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আজান চলে আসলো। কত আরামের ঘুম চলতেছিল তোমার, তোমার পাশে বিবি শুয়ে আছে, ছেলে মেয়েরা শুয়ে আছে, তোমার এত দামি ঘর তুমি ত্যাগ করে আল্লাহর ঘরের দিকে রওনা দিলা, প্রমাণ করে দিলা তুমি এই পৃথিবীর সব কিছুর চাইতে তুমি মালিককে বেশি ভালোবাসো। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কিসের আশায় গরো? যখন তোমার কেউ ছিল না তখন ছিল তিনি, যখন তোমার কেউ থাকবে না তখন থাকবে তিনি। মাঝখানের সময় তোমাকে ছেড়ে দিয়েছে, তুমি কেমন করো? বান্দারে, দুনিয়ার আল্লাহর দেওয়া জিনিস পাই আল্লাহরে ভুলে গেলা। যে তোমার এত কিছু দিল, যিনি এত কিছু সাজাইলো, তোমার এক সময় কিছুই ছিল না। আমি হারুনের এক সময় কিছুই ছিল না, চাকরি ছিল না, গাড়ি ছিল না, বাড়িও ছিল না। আমার আল্লাহ কেমন জানি ডেকে ডেকে বলে, রে তোর চাকরি ছিল না, আমি চাকরির ব্যবস্থা করলাম, তোর চলার গাড়ির ব্যবস্থা করলাম,
তোর থাকার জন্য সুন্দর একটা বাড়ির ব্যবস্থা করলাম, তোরে আমি এত ইজ্জত দিলাম রে, এত ভালোবাসা আমি তোরে দিলাম, ওই মালিকের তুই কিভাবে বইলা থাকতে পারো? কথা বলেন ঠিক না ভাই ঠিক? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এই ইবাদতের জন্য মহান রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর ঘর বানায়। বলেন আল্লাহু আকবার। ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমার বান্দা সবচাইতে দামি, আমি আল্লাহ বান্দারে দামি জায়গায় ইবাদতের ব্যবস্থা করার জন্য সর্বপ্রথম আমার ঘর কাবা শরীফ আমি বানাইলাম। হেদায়েতের জন্য, বরকতের জন্য, বেশি ইবাদত লাভ করবে, বারবার কাবার দিকে মুখ করবে, মানুষ দামি হয়ে যাবে, এই জন্য আমি কাবা ঘর বানাইলাম। বলেন আল্লাহু আকবার। সেই কাবা ঘর ভাঙ্গার জন্য আব্রাহা বাদশাহ প্ল্যান করছিল কিনা? আল্লাহ পাক ছোট ছোট পাখি, আবাবিল পাখি, মুখের মধ্যে ছোট পাথর দিয়ে তাদের শেষ করে দিলেন। যুগে যুগে যারা এরকম খোদাদ্রোহী হয়, আল্লাহ পাক ছোট্ট জিনিসটা তাদেরকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? বিগত সরকার, আমি এই কথাগুলো আমরা বলতে চাই না, আমরা বলি না, কিছু না বললেই হয়। আমি সৌদি আরবে মক্কায় ছিলাম, এক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে এই সরকার আলেমদের যে কষ্ট দিচ্ছে, আমার হৃদয়ে সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে আলেমদের হাতে একটু মুসাফা করতে পারলে মানুষ ধন্য হয়, যাদের বুকের সাথে একটু বুক মিলাইতে পারলে মানুষ খুশি হয়, বহু দূর থেকে আসে আলেমের চেহারা দেখার জন্য। আমার হাবিব বলেছেন, হকতালে আলেমদের চেহারার দিকে তাকানো না প্রিয় নবীর চেহারার দিকে তাকানো। বলে সুবহান। সে আলেমদের হাতে যখন কয়রা দিয়ে জেলখানায় নিয়েছে, যুগের পর যুগ জেলখানায় আবদ্ধ করে তাদেরকে কষ্ট দিয়েছে, তাদের আর্তনাদ আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকেই বলেছে ফেরাউন সরকার, অনেকেই বলেছে নমরুদ সরকার। আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করলে ফেরাউন নমরুদ যা করেছিল, মূর্তি পূজা, আলেমদেরকে কষ্ট দেওয়া, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি অবজ্ঞা করা, সবগুলোই করতেছিল। আল্লাহ পাক সম্মানিত ব্যক্তির দ্বারা অপমানিত করলেন না, কিছু ছাত্র ভাইদের দ্বারা বিদায় করলেন। বলেন আল্লাহু আকবার। যাও, ওইদিকে আমি কথা বলবো না। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, যুগে যুগে এগুলো আমাদের শিক্ষা নেওয়া দরকার। যারা এইভাবে দুনিয়ার চেয়ারের কারণে সঠিক জিনিস ভুলে যায়, আল্লাহ তাদের ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাই, আল্লাহ পাক কাবা শরীফ বানাইলেন, যেই ঘরে দিকে 120টা রহমত সবসময় বর্ষণ হতে থাকে। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কোন বন্ধু কাবা শরীফে গিয়ে তাওয়াফ করবে, তাওয়াফ করার সময় তার 60টি রহমত তার উপরে বর্ষণ হতে থাকবে। কোন বন্ধু এটা অতিরিক্ত, কোন বন্ধু নামাজ পড়বে, 40টি রহমত তার উপরে বর্ষণ হতে থাকবে। কোন বন্ধু নামাজও পড়বে না, তাওয়াফও করবে না, মাজুর হয়ে গেছে, বসে আছে, শুধু বারবার কাবার দিকে তাকাবে। যতবার তাকাবে রে, ততবার আল্লাহ পাক তার উপরে 20টি রহমত বর্ষণ করবে। প্রিয় নবী সেই কাবায় থাকতে পারলেন না, সেই এক শ্রেণীর কাফের খোদাদ্রোহী জালেমদের কাছ থেকে তাকে কাবা থেকে বিদায় হতে হলো। প্রিয় নবী মক্কা ছেড়ে মদিনায় যায়, মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, কাবা শরীফের মায়ায় নবী বারে বারে চায়। বলেন আল্লাহু আকবার। ব্যাখ্যায় আসছে, প্রিয় নবী যে পিছনের দিকে তাকাইছে, পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার এত মায়া কেন পিছনের দিকে? বেশি বলেছেন, আমার কাবার দিকে বারবার তাকাতে মন চায়। বলেন আল্লাহু আকবার। কাফেরদের কারণে আমার আজকে কাবা শরীফ ছেড়ে মদিনায় যেতে হলো। আল্লাহ পাক বান্দার মনের কথা জানে কিনা বলেন? আমার নবী এমন নবী, এমন দামি নবী, তিনি উম্মতের জন্য এতই পাগল, কিয়ামতের ময়দানে সব নবীরা উম্মতি নাফসি নাফসি করবে। সেই দিন আমার আপনার ওই বিশ্ব নবী আমাদের জন্য কান্নাকাটি করবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন,
আমারে ভালোবাসতে চাও, আমারে মহব্বত করতে চাও, তোমার জীবনের গুনাহ মাফ করতে চাও, তাহলে আমার নবীকে মহব্বত করো, আমার নবীকে ভালোবাসো। বলেন আল্লাহু আকবার। আমার হাবিবের মহব্বত, ভালোবাসা নমুনা ঈমান। বলেন আল্লাহু আকবার। আমার নবীকে ভালোবাসবা, আমিও তোমাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি যারা ভালোবাসি অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিই। বলেন আল্লাহু আকবার। প্রিয় নবী চলে গেলেন মদিনায়। আল্লাহ পাক মনের কথা জানেন, বারবার কাবার কথা মনে হচ্ছে। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি মসজিদে কুবা তৈরি করেন। পৃথিবীর সবচেয়ে প্রথম মসজিদ মসজিদুল কুবা। আমার হাবিব, আমার বন্ধু, মক্কায় আপনি নামাজ পড়েছেন, মক্কার চতুর্দিকে নামাজ পড়েছেন, ভিতরে নামাজ পড়তে পারেন নাই। এমন একটা ঘর আপনি তৈরি করেন, যেই ঘরের ভিতরে নামাজ পড়বেন। বল মারহাবা। আমার নবী মসজিদে কুবা বানাইলেন, তালিম দিলেন, সাহাবীদেরকে তালিম দিলেন।